গোপালের সব থেকে বেশি কি ভালো লাগে? এমন কোন জিনিস যেটা ও গ্রহণ করবেই? মাখন চুরি করে খেতে গোপাল সবচেয়ে বেশি পছন্দ করে। এবার শুধু আমাদের একটা কথা নিশ্চিত করতে হবে যে এই চুরির আরোপ যেন গোপালের উপর না পড়ে। ওর জন্য এটাই বিশেষ উপহার হবে। ও খুব আনন্দ পাবে। আমি বলতে চাইছি যে গোপাল কি মানবে? অবশ্যই মানবে। গোপাল, তোমার দল তোমারই জন্মদিনে তোমাকে ধর্ম সংকটে ফেলবে। তোমার? আমাদের দল। ওরা চেয়েছিল যে তোমার জন্য নিজেদের ইচ্ছে অনুসারে উপহার আনবে, কিন্তু এখন আবার ভাবছে এই পরিকল্পনা যে উপহার স্বরূপ তোমাকে দিয়েই মাখন চুরি করাবে। বুঝতে পারছি না আমি যে এরা তোমার, আমাদের বন্ধু নাকি মহাদেবের। আমি সেই উপহারই গ্রহণ করি যেটা স্বচ্ছ মনে দেওয়া হয়। উপহার দেওয়া আর নেওয়ার আনন্দ উপহার যে দিচ্ছে আর যে পাচ্ছে তাদের মধ্যেই থাকে। কিন্তু এখন এরা যে মাখন চুরি করার প্রস্তাব আনবে সেটার কি? প্রস্তাব আনতে দিন দাদা। আমার উত্তর কি হবে সেটা আপনি এক্ষুনি জানতে পারবেন। গোপাল, আমরা তোমার জন্য সর্বশ্রেষ্ঠ উপহারের কথা ভেবেছি। আমরা চাই যে এই দুষ্টু মেয়ে, আমার মনে হয় না যে। প্রধান মশাই, তুমি চুপ করো। তুমি সোনার আগে কিভাবে নিষেধ করতে পারো? আর এই উপহার গোপালের জন্য, তোমার জন্য নয়। গোপালের জন্য সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ উপহার হলো মাখন চুরি। আর এমনিতেও যশোদা মা তোমার অভিষেকের জন্য সমস্ত গোকুলকে তাদের বাড়ি থেকে একটা করে মাখনের হাড়ি তোমাকে উপহার দিতে বলেছে। আর এতগুলোর হাড়ির মধ্যে থেকে যদি আমরা একটা হাড়ি চুরি করেও নিই, কেউ বুঝতেই পারবে না, কারোর সন্দেহই হবে না। আমার এই প্রস্তাব কেমন লাগলো গোপাল? দেখলে মেয়ে, গোপাল তো মাখন চুরি করার এই প্রস্তাব মানা করে দিল। যা তুমি প্রথমে ভাবছিলে, গোপাল তো সেটাই চায়, তাই না ভাই? এক হাঁড়ি মাখন কোথা থেকে আনবো? তোর বাবা চলে যাওয়ার পর তোকে আমি কিভাবে মানুষ করছি সেটা শুধু আমিই জানি। পুত্র, আমরা নির্ধন ব্রাহ্মণ। যখন আমাদের কাছে সঞ্চয়ের মতো কিছুই নেই, তাহলে মাখন কি করে থাকবে? এক হাঁড়ি কেন? এক ফোঁটা মাখনও পাবে না। চুপচাপ ঘরে গিয়ে অধ্যয়ন করো। এবার গোপাল যশোদা মায়ের ইচ্ছে ছাড়া মাখন চুরি করতে পারবে না। ওর জন্য মাখন চুরি যতই আনন্দদায়ক হোক, ও মাকে কষ্ট দিতে পারে না। আমি বুঝতে পেরেছি। যশোদা কাকিমার দুঃখ দেখেই আমরা সবাই মাখন চুরি করব না ভেবেছিলাম। চলো দেখি আমরা কি করতে পারি। এ কেমন সমস্যা গোপাল? যখন তুমি মাখন চুরি করতে চেয়েছিলে তখন মা চাইতো না,
তারপর তো মায়ের কষ্ট দেখে তুমি আর আমাদের দলও তো আর মাখন চুরি করতে চায় না। কিন্তু এবার মহাদেব চান যে তুমি মাখন চুরি করো। আমাদের এতটুকু বয়সে এত জটিল সমস্যা কি করে আসছে? জটিল কোথায়, সরলই তো দাদা। যতক্ষণ মা না চাইবে যে মাখন চুরি হোক, ততক্ষণ আমরা কিচ্ছু করব না। আজকের রাত আমাদের সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদি বালকৃষ্ণের অভিষেক করতেই হয়, তাহলে আপনাদের ঠিক তাই করতে হবে যা আমি বলেছি। আপনি যেমন বলবেন তেমনই হবে মহাদেব। কিন্তু মহাদেব, আপনার আরাধ্যর কি এটা ভালো লাগবে? আর যদি যশোদা মা পুনরায় রুষ্ট হন তাহলে? যশোদা মাকে নিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন, কারণ মায়ের হৃদয় তো মাখনের থেকেও কোমল। আর গোপালের পক্ষে এই কোমল হৃদয়কে গলানো অত্যন্ত সহজ ব্যাপার। এ বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকুন ইন্দ্রদেব। আমাদের এই কাজ আজ রাত্রেই সম্পন্ন করতে হবে। চলুন আমাদের কাজ শুরু করা যাক। আপনার যেমন আজ্ঞা। আমার ভ্রাতার মতো আপনিও শিশু হয়ে গেছেন মহাদেব। গৌরী, প্রেমের খেলায় শুধু একটাই নিয়ম হয়, ভালোবাসা। সেখানে উচিত অনুচিত বলে কিছু হয় না। আর তুমিই বলো, যখন স্বয়ং আরাধ্যই এই ভালোবাসার খেলায় শিশু হয়ে খেলছেন, তখন আমার শিশু হয়ে খেলাতে দোষ কি? আমিও শিশু হয়েই খেলবো। এই মাখন কিন্তু খুব বিশেষ দিদি। মাখন তো তুমি সবসময় বিশেষভাবেই বানাও যশোদা, তোমার হাতে জাদু আছে যে। আগামীকাল যখন গোপালের অভিষেক, গোকুলের সবার মাখন দিয়ে হয়ে যাবে, তারপর আমি নিচে এই হাঁড়ির মাখন দিয়ে গোপালের অভিষেক করব। আগামীকাল খুব আনন্দের হবে, তাই না দিদি? হ্যাঁ যশোদা। সমস্ত গোকুলের মাখন আমাদের বাড়িতে থাকবে। সে তো কালকেই জানা যাবে দাদা, দেখা যাক কি হয়। তোমরা সবাই মিলে আমাকে বিপদে ফেললে। গোপাল আমাদের যে কাজ করতে বারণ করেছিল, আমরা সেই কাজই করতে যাচ্ছি। দেখো, আমরা সবাই জানি যে গোপাল কেন এই কাজ করতে বারণ করেছে। যশোদা মা যাতে কষ্ট না পান, সেই জন্য মাখন চুরি করতে চায় না। কিন্তু আমরা যদি মাখন চুরি করে ওকে খাওয়াই, তাহলে কি ও সেই মাখন খাবে না? তুমি অত ভয় পেও না, আমরা কিছু ভুল করছি না। হ্যাঁ, এইটাই সেই বাড়ি। আমি আমার নিজের চোখে দেখেছিলাম। কয়েকজন কাকিমা অনেকগুলো মাখনের হাড়ি ওখানে রাখছিল, আর আমি আমার নিজের কানে শুনেছিলাম যে এনারা এই সমস্ত মাখনের হাড়ি কালকে গোপালের অভিষেকের জন্য নিয়ে যাবে বলছিল। এখানে তো অনেকগুলো মাখনের হাড়ি ঝোলানো আছে। গোপাল আর বলরামকে ছাড়া হাড়ি কি করে ভাঙবো? আমাদের এই কাজ সম্পূর্ণ করতেই হবে গোপালের জন্য। জয় গোপাল জয় গোপাল।